আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো তেলাপিয়া মাছের ভর্তা। তেলাপিয়া মাছ আমাদের কম বেশি সবারই পছন্দ, কিন্তু এই মাছে যে কোনো দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এই মাছের স্বাদই অন্যরকম। আমার কাছে মাছে দিয়ে ভর্তাটাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবসময় মাছের ভর্তাটা খুব পছন্দ করি, আর কয়েকদিন পর পরই এই ভর্তা আমার বানাতেই হয়, কারণ আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর আজকে ভর্তা করব শুকনো মরিচ দিয়ে। আমি মরিচগুলো এখানে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দেব রসুন। এগুলো দিয়ে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এই ভর্তাটা করে নিব। হালকা একটু লবণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু হাতে করা ভর্তা ভালো লাগে। অনেকে পাটায় পিষে ভর্তা করে, সেটাও অনেক স্বাদ লাগে, কিন্তু এভাবে হাত দিয়ে করলে কিন্তু এই ভর্তার স্বাদটা আরও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। কারণ এই শুকনো মরিচের বিচিগুলো যখন দাঁতের মধ্যে পড়ে, খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। আমি ভর্তাগুলো করে নিয়েছি। তারপর এই মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব একটু। এই মাছের কাঁটা আছে, আর খুব সুন্দর করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিব। যারা তেলাপিয়া মাছের ভর্তা খাননি অথবা ট্রাই করেননি, তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগবে, গরম ভাতের সাথে অনেক মজা হবে খেতে। আমি আস্তে আস্তে করে সবগুলো কাঁটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কাঁটা বাছতে গিয়ে একটু সময় লাগে, তাছাড়া কিন্তু খুবই ইজি একটা রেসিপি। আমি এখানে সবগুলো কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমি ভর্তার সাথে আর কোনো কিছু ইউজ করিনি, শুধু এই অল্প উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটা আমি করে নিচ্ছি। আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন নতুন, আমার চ্যানেলের নতুন, তারা কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।